আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পেন্টানিক আইটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, এটা আমার একটা সি প্যানেল। দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে ডিস্ক ইউজেস ফুল হয়ে আছে, ঠিক আছে। আমার এখানে 2 জিবি স্টোরেজ ছিল, সেই জায়গায় আমি টোটাল এখন এই মুহূর্তে 6 জিবি ইউজ করছি। এবং মাই এসকিউএল এ কি 2 জিবির মধ্যে টোটাল 4.5 জিবি হচ্ছে শুধু ডাটাবেজের সাইজ। তাও আমি শিওর হওয়ার জন্য আমার এখানে সি প্যানেলের প্রথম সার্চ দিব হচ্ছে ডিস্ক ইউজেস। ডিস্ক ইউজেসে ক্লিক করে আমি এখানে সার্চ দিলে বুঝতে পারবো যে কোন ফাইলটা আমার জায়গা সবচেয়ে বেশি খাচ্ছে। এই যে ভিউয়ার্স, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যাশ ফাইল খুব অল্পই আছে। তারপরে হচ্ছে মোটামুটি সবকিছুতে জায়গা বেশি একটা খাইনি। এখানে 1.5 জিবি কেছে আমার মূল ফোল্ডার, ঠিক আছে। দেখেন মাই এসকিউএল আমার এখান থেকে প্রায় আপনার 4.5 জিবি জায়গা ইউজ করেছে। তার মানে আমার বেশি জায়গাটা খাচ্ছে কি ডাটাবেসটা অনেক ভারী হয়ে গিয়েছে। আমরা অনেক সময় আমাদের ফাইল ম্যানেজারের মধ্যে দু একটা ফাইল অনেক ভারী ফাইল স্প্যাম কোডের মাধ্যমে আমাদের এখানে ঢুকে যায়। তো এখানে সেরকম কোনো সমস্যা নেই, এখানে সমস্যাটা হচ্ছে ডাটাবেসে। তো আমি ডাটাবেসটা কোথায় খুঁজবো? পিএইচপি মাই অ্যাডমিনে। ওকে, এখন আমি এখান থেকে আমার ডাটাবেসটাতে ঢুকে গেলাম। ডাটাবেসে ঢোকার পরে দেখতে পাচ্ছি আমরা এখানে অনেকগুলো টেবিল আছে। কোন টেবিলটা আমার জায়গা বেশি খাচ্ছে আমি এখানে এই যে সাইজ যেটা আছে না, সাইজ দিয়ে শর্টিং করে নেব। এখন দেখেন আমার 4.5 জিবি জায়গা খাচ্ছে একটাই টেবিল। এই টেবিলটার নাম হচ্ছে WPR রিকাস RUCSS রিসোর্সেস, ঠিক আছে। এখন আমি এটা গুগলে সার্চ দিব। সার্চ দেওয়ার সময় আমরা একটু ইয়ে করব, একটা জিনিস একটু খেয়াল করব, ঠিক আছে। যেমন এই যে এখানে WPW1, এটা তো আমার হচ্ছে টেবিল প্রিফিক্স আমার ওয়েবসাইটের জন্য, ঠিক আছে। তো আমি এটা বাদ দিয়ে ইউজ করব এই যে শুধু WP মানে এই টেবিলটার আসলে কাজ কি, এটা গুগলে সার্চ দিয়ে আমরা জেনে নিব। সার্চ দিলাম, দেখেন ভিউয়ার্স আমরা এখানে একটা পেয়েছি যে এখানে কি বলছে, এই এই সমস্যাটা আমার আগে একজন ফেস করেছে। তখন একজন বলছে কি এটা WP রকেট প্লাগইনের কারণে হচ্ছে। আনইউজ সিএসএস কোড দিয়ে আনইউজ সিএসএস কোড এই অপশনটা অন করলে কিন্তু এই জিনিসটা হয়। তো সেই টেবিলটা ডিলেট অথবা মানে ডিসেবল করে রাখার জন্য বলছে। আর আরেকজনও সেম কথাটাই বলছে। তো আমরা আসলে WP রকেট প্লাগইনটা এই ওয়েবসাইটে ইউজ করছি এবং আনইউজ সিএসএস এই প্লাগইনটা ইউজ করছি। এই অপশনটাও অন করে রেখেছি। অপশনটার কাজ হচ্ছে আমরা যেই ওয়েবসাইটে আমার ওয়েবসাইটে যেই যেই পেজের সিএসএস ফাইলগুলো ইউজ হবে না সেই ফাইলগুলো সে কানেক্টও করবে না। কিন্তু এই যে রিমুভ আনইউজ সিএসএস এই অপশনটা কিন্তু সে কি করছে, আমার টেবিলে বিশাল পরিমাণ জায়গা দখল করে রাখছে। তার মানে আমরা এই অপশনটা যেহেতু বেটা, এটা এখনো ইয়াতে আছে, মানে এটা এখনো টেস্টিং এ আছে। তো এই জন্য আমরা এই অপশনটা বাদ দিয়ে সেকেন্ড যে অপশনটা আছে লোড সিএসএস অ্যাসিনক্রোনাসলি, এই অপশনটা ইউজ করব, ঠিক আছে। তাহলে আমার আর এরকম ঝামেলা হবে না। আর এই অপশনটা আমি ইউজ করে অটোমেটিকলি এরপরে আমি টেবিলটা খালি করে ফেলবো, ঠিক আছে। যেহেতু এই অপশনটা আমার জায়গা নষ্ট করছে, এই পরিমাণ জায়গা স্পেস, আমরা তো হোস্টিং এই পরিমাণ স্পেস নেই, সো আমি ওই অপশনটা বন্ধ করে রাখলাম। এখন আমি এই টেবিলটাকে খালি করে ফেলবো, সিলেক্ট করলাম। ডিলিট করবো না, ডিলিট করলে প্লাগইনে এরর আসতে পারে, ঠিক আছে। তো আমি এই টেবিলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা কি সিলেক্ট করবো, এই যে এমটি, ঠিক আছে। এমটি সিলেক্ট করে দিয়ে ইয়েস করে দিব, তাহলে আমার এই টেবিলটা খালি হয়ে গেছে। ওকে, এই টেবিলটা এখন আমার খালি। এখন আমি আমার সি প্যানেলটা একটু রিফ্রেশ করে দেখি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি ডাটাবেসটা ডিলিট করে দিয়েছি, কিন্তু তারপরেও আমার এখান থেকে স্পেসটা ফ্রি হয়নি। তো এখন বেসিক্যালি যদি আমার একটা ফাইল হতো, ধরেন আমার এখানে আমার এখানে পাবলিক HTML এ যদি কোনো একটা বড় ফাইল থাকতো, সেটা ডিলিট করে দিলে আমি এখানে ভিউ ট্রাশে গিয়ে এখান থেকে এমটি ট্রাশ করে দিলে আমার স্পেসটা খালি হয়ে যেত। কিন্তু এখন যেহেতু আমার এটা হয়নি, যেহেতু ডাটাবেস থেকে ডিলিট করলে হয়নি, তো আমি বিষয়টা নিয়ে একটু গুগলে সার্চ করেছি যে আমি ডাটাবেসে লার্জ টেবিল ডিলিট করেছি কিন্তু আমার স্পেস ফ্রি হয়নি। তো এখানে অনেকে অনেক রকম সলিউশন দিয়েছে। যেমন একজন বলেছে যে টেবিলটাকে অপটিমাইজ টেবিল করলে জিনিসটা হয়ে যাবে। তো আমি অপটিমাইজ টেবিল করে দেখেছি, সলভ হয়নি। এরপর আমি আবার সার্চ দিয়েছি যে মাই এসকিউএল ডিলেট ডাজ নট ফ্রি ডিস্ক স্পেস। সেকেন্ড সলিউশনটা দেখলাম, এখানে একজন বলেছে যে কি, যে এটা হচ্ছে যদি MySQL doesn't reduce the size even if you use optimized table to free space। অর্থাৎ আপনি অপটিমাইজ টেবিল করলেও এটা স্পেসটা ফ্রি হবে না। আপনাকে কি করতে হবে, আপনাকে ড্রপ ডাটাবেস এন্ড রিস্টোর, মানে ডাটাবেসটা ডিলিট করে আবার নতুন করে ইম্পোর্ট করতে হবে। তো আমি এখানে আমার যে ডাটাবেসটা আছে, প্রথমে আমি ডাটাবেসটা একটা ব্যাকআপ নিয়ে নিব,
ঠিক আছে, এখানে আমাদের পিএইচপি মাই অ্যাডমিন আছে, এখান থেকে আমি ডাটাবেসটা এক্সপোর্ট করে নেব। ওকে, এক্সপোর্ট করে নিয়ে এখান থেকে আমি ফাইলটা সেভ করে নিলাম ডেস্কটপে। দেখেন আমার ডাটাবেসের সাইজ কিন্তু খুব বেশি হয়নি, মাত্র 32 এমবি হয়েছে, অথচ আমার যদি ওই টেবিলটা যদি আমি খালি না করতাম তাহলে আমার ডাটাবেসের সাইজ হতো মিনিমাম 3.5-4 জিবি। ঠিক আছে, এখন আমি আমার এখানে এই যে সি প্যানেলের যে মাই এসকিউএল ডাটাবেসেস অপশন থেকে আমি ডাটাবেসটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, ডিলিট করে দিয়ে এখন আমি আমার সাইটটা ভিজিট করি। এখন কিন্তু ডাটাবেস নাই, এরর এস্টাবলিশিং ডাটাবেস কানেকশন। ঠিক আছে, এখন আমার ডাটাবেসটা যেই নামে ছিল, ঠিক আছে, সেম নামে আমি আরেকটা ডাটাবেস আবার ক্রিয়েট করব। মাইএসকিউএল ডাটাবেসে গিয়ে আমি সেম নামে আরেকটা ডাটাবেস আমি তৈরি করছি, টিভি সব বিডি আন্ডারস্কোর WP 490। ঠিক আছে, এখন আমার ডাটাবেসটা তৈরি হয়ে গিয়েছে। ওকে, এখন আমি এই যে ডাটাবেসটা আমি এখন পিএইচপি মাই অ্যাডমিনে চলে যাব। এখানে দেখেন আমার ডাটাবেসটা কিন্তু খালি, এটার ভিতরে কোনো টেবিল নেই। আমি এটাকে রিলোড দিই, ডাটাবেসটা যখন খালি, এখানে কিন্তু এখন আমার কিন্তু সি প্যানেলের স্পেসটা ফাঁকা হয়ে গিয়েছে। দেখেন এই যে আমার এটা কিন্তু এখন মাত্র 1.5 জিবি স্পেস ইউজ করেছে। এখন আমি এই ডাটাবেসটার ভিতরে আমার ওই ফাইলটা যেটা আমি এক্সপোর্ট করে রাখছি এটা ইম্পোর্ট করব। তো ডাটাবেসটা যদি আমি ইম্পোর্ট করতে যাই আমার 32 এমবি ইম্পোর্ট হতে অনেক সময় লাগবে মাইএসকিউএল, তো আমি এটাকে জিপ করে নেব। অ্যাড টু আর্কাইভ জিপ। এসকিউএল ফাইল জিপ করতে গেলে এখানে এক্সটেনশনটা দিতে ডট এসকিউএল ডট জিপ। ঠিক আছে, কম্প্রেশন মেথড বেস দিয়ে দিলাম। বেস দেওয়ার পরে আমি এটাকে প্রপার্টিজ দিয়ে দেখি ফাইল মাত্র হয়েছে 3.86 এমবি। এখন আমি এটাকে ইম্পোর্ট করে দিই। এই যে ফাইলটাকে ইম্পোর্ট করার সময় যে এই অপশনটা ডোন্ট ইউজ অটো ইনক্রিমেন্ট ফর জিরো ভ্যালুস, এটা উঠিয়ে দেবো। এটা দেয়া থাকলে অনেক সময় ফাইলের সমস্যা হয়। ঠিক আছে, আমি এখন আমার ফাইলটা ইম্পোর্ট করে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার ডাটাবেসটা পুরোপুরি ভাবে ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমি এখানে রিফ্রেশ দিয়ে দেখি, এখনো সেম প্রবলেম, কারণ আমার এই ডাটাবেসটা যেহেতু আমি নতুন করে তৈরি করেছি, সো আমার এখন মানে এই যে ডাটাবেসের মধ্যে যে ইউজার ক্রিয়েট করা আছে, এই ইউজারকে আবার এই ডাটাবেসটার অ্যাক্সেস দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো আমি এখন আমার এই মুহূর্তে যে এই যে ইউজার আছে, ইউজারকে ডাটাবেসটার অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। এড ইউজার টু ডাটাবেস, কি কি অ্যাক্সেস দিব, সবকিছু অ্যাক্সেস দিব, সেভ চেঞ্জেস। ওকে, হয়ে গেছে। এখন আমি রিফ্রেশ দিই। দেখুন ভিউয়ার্স, আমার ওয়েবসাইটটা কিন্তু চলে আসছে, পাশাপাশি আমার এখানে সি প্যানেলের স্পেসও খালি হয়ে গিয়েছে। তো আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনারা আপনাদের সি প্যানেলের স্পেস ফুল হয়ে গেলে সেটা খালি করে নিতে পারবেন। আজকে এতটুকুই ভিউয়ার্স, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।